হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনার অনেক প্রয়োজনীয় ছবি বা ভিডিও, যেমন আপনার জমির দলিল হতে পারে বা আপনার ব্যাংকের কোনো কাগজ বা আপনার সার্টিফিকেট ইত্যাদি আপনার প্রয়োজনীয় কাগজ কিন্তু সেটা হয়তো অনেক সময় নষ্ট হয়ে যায়, বা আপনি যদি ছবি তুলে রাখেন সেটা কিন্তু মেমোরিও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় বা পেন ড্রাইভও কিন্তু নষ্ট হয়ে যায়। সো আজকে আমি আপনাকে দেখাবো আপনি এই ছবি বা ভিডিওগুলো আপনি কীভাবে সংরক্ষণ করবেন, যেটা আজীবনের জন্য সংরক্ষণ হয়ে থাকবে। সো আপনার এই সংরক্ষণ করার জন্য আপনাকে দুটো জিনিস লাগবে। এক নাম্বার আপনার একটি জিমেল অ্যাকাউন্ট, আর 2 নাম্বার আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন লাগবে। আর আপনার হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন আর জিমেল অ্যাকাউন্ট যদি দুটোই থাকে, তাহলে কিন্তু আপনি গুগল ড্রাইভের মাধ্যমে আপনার যে প্রয়োজনীয় ছবি বা ভিডিওগুলো আছে আপনি কিন্তু ফাইল আকারে তৈরি করে সেগুলা রেখে দিতে পারেন। আপনার ফোন হারিয়ে যাবে কিন্তু আপনার ভিডিওগুলো হারাবে না। সো আপনি এটা কিভাবে ফাইল আকারে তৈরি করে আপনার ভিডিওগুলো আপনি গুগল ড্রাইভে রাখবেন, সো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তার জন্য আপনার ফোনে যে গুগলের যে অপশনগুলো আছে আপনি সেখানে যাবেন। সেখানে যদি আপনার গুগল ড্রাইভ অপশনটি না থাকে বা সেই অ্যাপ যদি না থাকে, তাহলে আপনি অবশ্যই প্লে স্টোর থেকে সেই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর সার্চ বারে লিখবেন গুগল ড্রাইভ, GOOGLE, গুগল DRIVE। সো আপনি গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সো গুগল ড্রাইভের যে অ্যাপসটি আছে সেটা কিন্তু আপনার সামনে শো করবে। সো সময় বাঁচানোর জন্য অ্যাপটি আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি। আপনার যদি ইনস্টল করা না থাকে সেটা আপনি ইনস্টল করে নেবেন, নেওয়ার পর আপনি ওপেন বাটনে প্রেস করে দেবেন। সো অ্যাপে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এই কর্নার যে ফাইলস অপশনটি আছে আপনি এটাতে প্লেস করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন, সো আপনি প্লাস আইকনে টাচ করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে ফোল্ডার, আপনি প্রথমে ফোল্ডার আকারে যখন আপনার যে ভিডিও বা ছবিগুলো রাখবেন সেটা কিন্তু আপনি পরবর্তীতে খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন। সেজন্য আপনি ফোল্ডারে টাচ করে আপনি ফোল্ডার তৈরি করে নেবেন। সো আমি জাস্ট একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ফটো দিয়ে ক্রিয়েটে টাচ করবেন, তাহলে আপনি কিন্তু সেই ফোল্ডারটি তৈরি করা হলো। সেমভাবে আমি কিন্তু আরও একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি, ভিডিও। সো আপনি কিন্তু এভাবে কিন্তু আপনার যে কয়টা ফোল্ডার তৈরি, আপনার যে কয়টা ফোল্ডার প্রয়োজন আপনি কিন্তু এভাবে সে কয়টা ফোল্ডার তৈরি করে নিতে পারেন। আর আপনি এখন ফোল্ডার তৈরি করে আপনার হয়ে গেলো। এখন আপনি এখানে কীভাবে ছবি বা ভিডিও রাখবেন, সেজন্য আপনি যদি ওই ফটো ফোল্ডার ধরলাম, আমি ফটো ফোল্ডারে রাখবো একটা ফটো, শেষে আমি ফটো ফোল্ডারে টাচ করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোনো ফটো নাই, সেই হিসেবে আমি প্লাস এখানে টাচ করলাম। করার পর দেখতে পাচ্ছেন যে আপলোড, সো আপনি আপলোডে টাচ করে দেবেন। আপনি আপলোডে টাচ করার পর আপনার যে ফাইলস আছে সো আপনার ফাইলসে নিয়ে যাবে বা আপনার গ্যালারিটাতে। সো আমি আমার গ্যালারিতে আসার পর আমি যে ফটো ওখানে রাখবো সেই ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন সেই ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখন ফটোটা আমার এখানে ডাউনলোড হচ্ছে না আপলোড হচ্ছে। আপলোড হওয়ার শেষে কিন্তু সেই ফটো আমার এখানে পার্মানেন্টলি থেকে যাবে। একটু ওয়েট করি ফটোটা আপলোড হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা আপলোড হয়ে গেছে। সো এখন আমি আবার আপনাকে ব্যাক এসে দেখাচ্ছি। সো আমি আবারও ফাইলসে গেলাম, যার পর দেখতে পাচ্ছেন যে আমার ফটো ফোল্ডারটি আছে, আমি ফটো ফোল্ডারে প্রবেশ করলাম। করার পর দেখতে পাচ্ছেন যে আমি ফটোটা এখানে রাখলাম, সেই ফটো কিন্তু এখানে শো করতেছে। তো আপনি সেমভাবে কিন্তু এভাবে আপনি ফটো এবং আপনার যে ভিডিওর ফোল্ডারে আপনি কিন্তু সেমভাবে প্লাস আইকনে যে আপলোডে টাচ করে আপনার গ্যালারি থেকে আপনি কিন্তু এভাবে আপনার যে সকল ফটো বা ভিডিও আছে আপনি কিন্তু সেগুলো সংরক্ষণ করতে পারেন। কিন্তু তার এটা কিন্তু রুলস আছে, সেটা হলো আপনি 15 জিবি ডাটার উপরে কিন্তু রাখতে পারবেন না। আর আপনি যদি রাখতে চান 15 জিবি ডাটার উপরে, তাহলে কিন্তু আপনি 15 জিবির উপরে যদি ডাটা রাখতে চান সেজন্য আপনি কিন্তু টাকা দিয়ে ডাটা রাখতে হবে। আর আমি মনে করি যে আপনি যদি বেছে বেছে আপনার যে সকল প্রয়োজনীয় তথ্যগুলো রাখবেন সেটা কিন্তু 15 জিবির উপরে না যাওয়ারই কথা। সো আপনার যদি হয়ে থাকে সেই হিসেবে আপনি কিন্তু টাকা দিয়ে রাখতে পারেন। সো আপনি কিন্তু এইভাবে বছরের পর বছর আপনার তথ্যগুলো সংগ্রহ করতে পারেন। সো আজকের ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।